Dear students, Assalamu alaikum. How are you? তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো এবং লেখাপড়া চালিয়ে যাচ্ছ। তোমরা জানো যে কোভিড-19 এর জন্য তোমাদের স্কুল বন্ধ আছে। স্কুল বন্ধ আছে কিন্তু লেখাপড়া তো আর বন্ধ নাই। সে কারণে লেখাপড়া আমাদের এই চালিয়ে যাওয়ার জন্য তোমাদের স্কুল অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। সো তোমাদেরকে স্বাগতম শেরে বাংলা অনলাইন স্কুলে। আজকে আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ ফিরোজ কবির, ইংলিশ টিচার, শেরে বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা। আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে ভার্ব নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসে ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, ভার্ব এবং তার প্রকারভেদ এই বিষয়টা আছে। সো চলো আমরা সে বিষয় নিয়ে কিছু কথা বলি। ভার্ব, যদি ভার্বে যাই তাহলে আগে জানতে হবে ভার্বটা কি। ভার্ব হচ্ছে অ্যাকশন, কোনো কাজ করাকেই ভার্ব বলা হয়। কোনো কাজ করাকেই ভার্ব বলা হয়। সবসময় যে কাজ করবে সেটা না, এখানে ভার্বের কিছু প্রকারভেদ আছে। কিছু আছে অ্যাকশন ভার্ব, যেটা দিয়ে কাজ করা বোঝায়। আবার কিছু ভার্ব আছে যেগুলো দিয়ে কাজ করা বোঝায় না, সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে সাধারণত ভার্ব কাকে বলে সেটা যদি বলি তাহলে বলবো যে পার্টস অফ স্পিচ দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটাকে ভার্ব বলে। যেমন I am taking your class, এখানে ভার্ব আছে am taking। যদি বলি যে your school is closed, তাহলে এখানে ভার্ব আছে is and close। যদি বলি they are playing football, তাহলে ভার্ব হবে are playing। সেরকমই ভার্বকে আমরা ক্লাসিফিকেশনে যাওয়ার সময় দেখব যে ভার্ব প্রধানত দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। তাহলে আমরা পেছনে বোর্ডটাতে খেয়াল করি। ভার্ব, প্রথম ভার্ব হচ্ছে ফাইনাইট ভার্ব, সেকেন্ড হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন ফাইনাইট আর নন ফাইনাইট এগুলো কি? ফাইনাইট হচ্ছে এমন কিছু ভার্ব যেগুলো টেন্স, যেগুলো ভয়েস, যেগুলো মুড, যেগুলো সাবজেক্ট, এগুলো পরিবর্তনের সাথে সাথে ভার্বটাও পরিবর্তন হয়ে যায়, সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কোনটা? নন ফাইনাইট ভার্ব সাবজেক্টের জন্য, টেন্সের জন্য, ভয়েসের জন্য কোনোভাবে কোনো জায়গায় পরিবর্তন হবে না, সেটাকে আমরা বলছি নন ফাইনাইট ভার্ব। যখন উদাহরণ দিব তখন সেগুলো তোমরা বুঝতে পারবে। তাহলে ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বগুলো বিভিন্ন প্রেক্ষিতে পরিবর্তন হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। খেয়াল করো, ফাইনাইট ভার্বের মধ্যে আমরা দুই প্রকার ভার্ব পেয়েছি। নাম্বার 1 প্রিন্সিপাল ভার্ব এন্ড নাম্বার 2 অক্সিলারি ভার্ব। আমরা প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করেছি, একটা হলো ট্রানজিটিভ ভার্ব এবং আরেকটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আসো, ফাইনাইট ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বলো, অক্সিলারি ভার্ব বলো, ট্রানজিটিভ অথবা ইনট্রানজিটিভ বলো, অথবা এরপরে আরো অনেকগুলো ভার্ব আসবে, সেই সব ভার্বগুলোকেই আমরা কোনো না কোনো ভাবে ফাইনাইট ভার্ব বলবো। সো ফাইনাইট ভার্ব কোনটা? যেই ভার্বটা পরিবর্তনশীল, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এখন দেখো প্রিন্সিপাল ভার্ব কোনটা? প্রিন্সিপাল, তোমরা জানো তোমাদের প্রতিষ্ঠানে একজন কি থাকে? প্রিন্সিপাল থাকে। তো প্রিন্সিপাল বলতে আমরা প্রধানকে বোঝাই, মূলকে বোঝাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখো প্রিন্সিপাল ভার্ব মূল ভার্ব। তাহলে প্রিন্সিপাল ভার্ব কোনটা? প্রিন্সিপাল ভার্ব হচ্ছে সেই ভার্ব যেই ভার্ব অন্যের সাহায্য ছাড়াই নিজে
নিজের অর্থ প্রকাশ করতে পারে সেটা হলো প্রিন্সিপাল ভার্ব। যে ভার্ব অন্য কারো সাহায্য ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে তার নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্বকে আমরা হেল্পিং ভার্ব বলি, অক্সিলারি ভার্বকে আমরা সাহায্যকারী ভার্ব বলি। এটা কি করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সাহায্যকারী যখন, তখন তার কাজ হচ্ছে অন্যকে সাহায্য করা। কাকে সাহায্য করবে? প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করবে। কেমন করে আমরা দেখি। They are playing ফুটবল। এখানে আমাদের দুইটা ভার্ব আছে, নাম্বার 1 আর এন্ড নাম্বার 2 প্লেইং। এখন খেয়াল করো, আমি আরেকটা সেন্টেন্স বলছি। They have played ওরে। এখানে একটা ভার্ব আছে, এইখানে আরেকটা ভার্ব আছে। They played in the field. এখানে একটা ভার্ব আছে। তাহলে play, playing, played। মনে রাখবে যে কোনো সেন্টেন্স কখনো মেইন ভার্ব ছাড়া লেখা যায় না, বলা যায় না, তৈরি করা যায় না। সুতরাং কোনো সেন্টেন্সে যখন ভার্ব থাকবে তখন অফকোর্স দ্যাট ইজ প্রিন্সিপাল ভার্ব। তো খেয়াল করো এখানে কয়টা ভার্ব আছে? একটা ভার্ব আছে। সো যখন একটি ভার্ব আছে তখন প্লে হচ্ছে এখানে প্রিন্সিপাল ভার্ব। পরে দেখো দে আর প্লেইং ফুটবল। এখানে একটা ভার্ব আছে আর একটা ভার্ব হচ্ছে প্লেইং। তাহলে এখানে আর থাকার কারণে এখানে প্লেইং হয়েছে। এখানে প্লে ছিল, প্লেটা দেখো আইএনজি যোগ হলো কিসের কারণে? আর এর কারণে। আর এসে এখানে আইএনজি যোগ করতে সাহায্য করেছে। সুতরাং এখানে আর হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেইং হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে খেয়াল করো হ্যাভ প্লেইড, প্লে এর সাথে ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল ফর্ম করা হয়েছে। সেই ক্ষেত্রে দেখো হ্যাভ হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব এবং প্লে কে প্লেইড করতে সাহায্য করেছে হ্যাভ, মেইন ভার্ব হচ্ছে প্লেইড। হ্যাভ অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব হচ্ছে প্লেইড। সো মেইন ভার্ব কিভাবে ব্যবহার হবে সেইটা অক্সিলারি ভার্ব এসে ঠিক করে দেয়। অক্সিলারি ভার্ব এসে সেটাকে কি করে? অক্সিলারি ভার্ব এসে হেল্প করে যে মেইন ভার্বটাকে কি অবস্থায় ওখানে ব্যবহার করা হবে। ঠিক আছে? তাহলে আমরা প্রিন্সিপাল ভার্ব পেলাম, আমরা অক্সিলারি ভার্ব পেলাম। এইবার দেখো প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব নিয়ে একটু আলোচনা করতে হবে। তাহলে প্রিন্সিপাল এবং অক্সিলারির মধ্যে যে পার্থক্য সেটা ক্লিয়ার বোঝা যাবে। আমরা যদি অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করি তাহলে এখানে দেখো অক্সিলারির মধ্যে আমরা পাবো নাম্বার 1 বি ভার্ব। বি ভার্বে কি আছে? am, is, are, was, were। 2 নম্বরে আমরা পাবো have ভার্ব, have, has, had। 3 নম্বরে পাবো do ভার্ব, do, does, did। 4 নম্বরে পাবো মডাল, shall, should, will, would, can, would, may, might, must, need,
there ought to, used to, এগুলো হচ্ছে modal auxiliary. So there are many auxiliary verbs, and one is be verb, am is or was were, two is have verb, have has had, three is do verb, that is do, does, did, and four is modal, shall, should, will, would, can, could, may, might, must, need, dare, ought to, used to. এইরকম। এখন খেয়াল করো যে এই যে অক্সিলারি ভার্বগুলো যখন কোনো সেন্টেন্সে বসবে তখন সেগুলোকে আমরা অক্সিলারি ভার্ব বলবো। কখন বলবো? যদি তারপরে মেইন ভার্ব থাকে। যেমন আমি বলি এখানে একটা উদাহরণ, he is reading English. So what is this? This is auxiliary verb. Number 2, he is a good student. এটা কি? এটা auxiliary verb না। যদিও এখানে is auxiliary verb আছে, বাট এইখানে আমরা এটাকে auxiliary verb বলবো না। তাহলে কোন ভার্ব? এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এখানে auxiliary verb is, কেন auxiliary verb? কারণ এরপর একটা মেইন ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব আছে। সো সিম্পলি মনে রাখতে হবে তোমাদের এইভাবে যে যদি অক্সিলারি ভার্বের পরে কোনো মেইন ভার্ব থাকে তাহলে সেটা অক্সিলারি। অক্সিলারি ভার্বের যে চার্ট দেওয়া আছে সেই চার্টের মধ্যে কোনো একটা ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে সেটা অক্সিলারি। তবে অক্সিলারি হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে যে অক্সিলারির পরে একটা মেইন ভার্ব থাকতে হবে। যদি কোনো কারণে মেইন ভার্ব না থাকে তাহলে আমরা বুঝবো যে ওইটা অক্সিলারি না, সেটা নিজেই মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। একটু খেয়াল করো, যেমন ধরো তুমি ক্লাস 7 এর স্টুডেন্ট, বাসায় আছো, তোমার বাবা আছে তোমার সাথে, তোমার মা আছে তোমার সাথে, তোমার বড় অথবা ছোট বোন আছে তোমার সাথে। এখন তোমার খুব ইচ্ছে হচ্ছে যে তুমি এখন মোটু পাতলু দেখবা, কিন্তু মোটু পাতলু দেখা যাবে না। কেন যাবে না? কারণ বাবা পাশে সোফায় বসে আছে এবং বাবা ওই সময়ে খবরের চ্যানেল দেখবে। তাহলে এখানে দেখো বাবাকে, বাবা কিন্তু এখানে প্রিন্সিপাল আর তুমি হচ্ছে এখানে অক্সিলারি। তুমি প্রিন্সিপালের উপরে কোনো কাজ করতে পারবে না। কিন্তু দেখা গেল যে পরের দিন বাবা, মা, বোন সবাই মিলে মার্কেটিং এ গেল, তুমি যাবে না, কোনো কারণে তুমি বাসায় আছো। এখন বাসায় কয়জন আছে? একজন। কে? তুমি নিজে। এন্ড তোমার রিমোট কার হাতে? তোমার হাতে। মানে তুমি হচ্ছে নিজেই প্রিন্সিপাল। তার মানে তোমার বাবা যখন আছে তখন তুমি অক্সিলারি, তোমার বাবা প্রিন্সিপাল। তোমার বাবা যখন নাই, তুমি একা আছো। তুমি যখন একা তখন তোমাকে কি বলবো? তুমি নিজেই প্রিন্সিপাল, তুমি নিজেই কিং, তুমি নিজেই এম্পায়ার। সুতরাং কোনো অক্সিলারি ভার্ব যখন একা কোনো সেন্টেন্সে বসবে তখন আমরা সেটাকে কি বলবো? তখন আমরা বলবো যে সে প্রিন্সিপাল। আর যদি তারপরে আরেকটা ভার্ব থাকে তখন আর কিন্তু সে প্রিন্সিপাল হইতে পারবে না, তখন সে হয়ে যাবে অক্সিলারি, পরেরটা হবে প্রিন্সিপাল। সো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে একই ভার্ব এক জায়গায় প্রিন্সিপাল হবে আর এক জায়গায় অক্সিলারি ভার্ব হবে, রাইট? এবার দেখো ট্রানজিটিভ আর ইন্ট্রানজিটিভ নিয়ে আমরা আলোচনা করব। সো হোয়াট ইজ ট্রানজিটিভ? তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ দুটোই প্রিন্সিপাল ভার্ব। একটা সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব, আর প্রিন্সিপাল ভার্ব হওয়ার পরে সেটা ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ সেটাকে আমরা ফাইন্ড আউট করব কিভাবে। খেয়াল করো, ট্রানজিটিভে অবজেক্ট থাকতে হবে, অবজেক্ট বাধ্যতামূলক। আর ইন্ট্রানজিটিভে সেখানে কোনো অবজেক্ট থাকা যাবে না, অবজেক্টের প্রয়োজন নেই। সেটা কিভাবে? তাহলে আমরা শর্ট করে একটু বলি যে ট্রানজিটিভ যেটা, ট্রানজিটিভে অবজেক্ট থাকতে হবে, ইন্ট্রানজিটিভে অবজেক্ট থাকবে না। মেইন কথা হলো এটা। তাহলে
আরেকটু কি আমাদের আলোচনা করা দরকার না যে একটা সেন্টেন্সে অবজেক্ট কোনটা এটা কিভাবে বের করবা? অবজেক্ট কোনটা এটা কিভাবে বের করবে? তাহলে এইভাবে বের করবে। অবজেক্ট বের করার অবজেক্ট চেনার উপায়, ভার্ব দ্বারা যে কাজ বোঝায় সে কাজকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তবে তা অবজেক্ট। ভার্ব দিয়ে নিশ্চয়ই একটা অ্যাকশন বুঝাবে, একটা কাজ বুঝাবে। সেই কাজকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে। যদি উত্তর পাও তাহলে বুঝবে এটা অবজেক্ট, যদি উত্তর না পাও তাহলে ওখানে অবজেক্ট নাই। কিভাবে একটু খেয়াল করো। রহিম রানস এই সব, এই রান মানে হচ্ছে চালানো। রহিম একটা কি করে? দোকান চালায়, দোকান চালায়। তো তাহলে এখানে দেখো যে রান অর্থ চালানো। আমরা যদি রানকে বলি কি চালায়, রান অর্থ চালানো, তাহলে এখানে আমরা প্রশ্ন করছি কি চালায়? উত্তরটা হচ্ছে সব একটা দোকান চালায়। তাহলে এইখানকে আমরা যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে এই উত্তরটা পাচ্ছি, এবং যেহেতু উত্তরটা পাচ্ছি তার মানে এটা হলো অবজেক্ট। আর যেহেতু একটা সেন্টেন্সের ভার্বের অবজেক্ট আছে তখন আমরা এইটাকে কি বলছি? ট্রানজিটিভ ভার্ব বলছি। আরেকটা বিষয় দেখো, যদি আমরা বলি রহিম রান ফাস্ট, দেখো এখানেও রানস আছে। রহিম দ্রুত দৌড়ায়, রহিম দ্রুত যায়, রহিম দ্রুত হাঁটে, এই যে ওয়ার্ডগুলো আমরা বলবো। তাহলে এখন দেখো যে রহিম রানস ফাস্ট, এইখানে রান দৌড়ায়। আমরা যদি প্রশ্ন করি কাকে দৌড়ায়, উত্তর নাই। আমরা যদি বলি কি দৌড়ায়, উত্তর নাই। তার মানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না সেহেতু আমরা বুঝবো যে এখানে অবজেক্ট নেই, আর অবজেক্ট নেই মানে সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? বুঝা গেছে? যদি প্রিন্সিপাল ভার্ব এর অবজেক্ট থাকে তাহলে আমরা বুঝবো যে ওটা ট্রানজিটিভ ভার্ব, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা ট্রানজিটিভ ভার্ব না, তাহলে কি সেটা ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমরা এই বিষয়গুলো নিয়ে ভালোভাবে পড়ে আলোচনা যদি শোনো, ক্লাসগুলো ভালোভাবে দেখো, ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তোমাদের এই ভার্বের চ্যাপ্টারটা বোঝা সহজ হবে। এরপরে দেখো আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে হালকা একটু আলোচনা করব। তাহলে নন ফাইনাইট ভার্ব কি? বলেছিলাম যে নন ফাইনাইট ভার্ব কখনো পরিবর্তন হবে না। নন ফাইনাইট ভার্ব কখনো পরিবর্তন হবে না। সে টেন্স পরিবর্তন হয়ে যেতে পারে, তোমার ভয়েস পরিবর্তন হতে পারে, ন্যারেশন পরিবর্তন হতে পারে, মুডের চেঞ্জ হতে পারে, সাবজেক্ট অবজেক্টের পরিবর্তন হতে পারে, বা নন ফাইনাইট ভার্ব সে এক জায়গায় স্থির থাকবে। এটা ইউনিভার্সাল ট্রুথের মতো। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এইটার কোনো চেঞ্জ নাই। ঠিক তেমনি নন ফাইনাইট ভার্বেরও কোনো চেঞ্জ নাই। যেমন ধরো প্রথমে বললো ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ কোনটা? আমরা ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ওয়ান যখন বলবে সেটাকে ইনফিনিটিভ বলবো। টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা হবে সেটা ইনফিনিটিভ। যেমন ধরো আমি এখানে বলছি আই ওয়ান্ট টু টেক টি, খেয়াল করো এখানে তাহলে ইনফিনিটিভ কোনটা? টু টেক। আই ওয়ান্টেড টু টেক টি। তাহলে
মেইন ভার্ব কিন্তু পরিবর্তন হয়েছে। প্রেজেন্ট ইনডেফিনিটে আই ওয়ান্ট, পাস্ট ইনডেফিনিটে আই ওয়ান্টেড, বাট টু টেক এটা কোনো পরিবর্তন হয়নি, এটা পরিবর্তন করা যায় না। কেন যায় না? কারণ একটাই, সেটা হলো ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্বের অংশ, এবং নন ফাইনাইট ভার্ব কখনো পরিবর্তন হয় না। তাহলে আমাদের বুঝতে হবে যে নন ফাইনাইট ভার্ব কখনো পরিবর্তন করা যায় না, বা সেটা পরিবর্তনশীল না। এরপরে দেখো আমরা পার্টিসিপল ব্যবহার করব। কিভাবে পার্টিসিপল ব্যবহার করব? পার্টিসিপল কোনটা? পার্টিসিপল হচ্ছে ভার্ব ওয়ান এর সাথে যখন আইএনজি যোগ করবে তখন সেটা পার্টিসিপল। তাহলে জিরান্ড কোনটা? জিরান্ড হচ্ছে ভার্ব ওয়ান প্লাস আইএনজি। তাহলে এখন বলো যে আমরা পার্থক্য কিভাবে করব? পার্টিসিপলেও ভার্ব প্লাস আইএনজি, জিরান্ডেও ভার্ব প্লাস আইএনজি। তাহলে পার্থক্যটা কি? আমরা কিভাবে বুঝবো যে এইটা পার্টিসিপল অথবা জিরান্ড? এর বোঝার একটা খুব সহজ পদ্ধতি আছে। পার্টিসিপল হচ্ছে ভার্ব, যে ভার্বের মধ্যে, পার্টিসিপল এর মধ্যে আমি আরেকটু ক্লিয়ার করি, পার্টিসিপল এর মধ্যে থাকবে, এর মধ্যে দুইটা গুণ থাকবে, একটা হলো ভার্বের গুণ আর একটা হলো অ্যাডজেক্টিভের গুণ। পার্টিসিপলের মধ্যে দুইটা গুণ থাকবে, একটা ভার্বের গুণ, একটা অ্যাডজেক্টিভের গুণ। আর জিরান্ডের মধ্যেও দুইটা গুণ থাকবে, একটা হলো ভার্বের গুণ আর একটা হলো নাউনের গুণ। সুতরাং আইএনজি যুক্ত ভার্ব যখন নাউনের কাজ করবে তখন আমরা সেটাকে বলবো জিরান্ড, আইএনজি যুক্ত ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন আমরা বলবো সেটাকে পার্টিসিপল। কিভাবে আমরা দেখি, দুইটা উদাহরণ দিই। Walking is a good exercise. বুঝা গেছে? ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এইখানে সাবজেক্ট কোনটা? এটা প্রিন্সিপাল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। ভার্বের আগে যে আছে সেকে সাবজেক্ট। সাবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন, সাবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন। তাহলে ওয়াকিংকে তো আমরা প্রোনাউন বলতে পারি না, ওয়াকিংকে আমরা কি বলবো? নাউন বলবো। সো ওয়াকিং এইটা নাউনের জায়গায় বসেছে, সো এইটা এখন নাউন বলবো। মানুষ যে পজিশনে থাকে সে সেই পজিশনের ডিগ্রি, টাইটেল অথবা সম্মান পেয়ে থাকে। মিস্টার এক্স যদি মধুবাগের কোনো দোকানে বসে থাকে তাহলে তাকে কি বলবো? দোকানদার বলবো। মিস্টার এক্স যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপালের চেয়ারে বসে থাকে তাহলে আমরা প্রিন্সিপাল বলবো। মিস্টার এক্স যদি থানায় ওসির চেয়ারে বসে থাকে তাহলে তাকে আমরা ওসি বলবো। মিস্টার এক্স যদি কোনো দেশের প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকে তাহলে আমরা তাকে প্রেসিডেন্ট বলবো। মানুষ কিন্তু একজন। টাইটেল চেঞ্জ হয়ে গেল, তার কিসের কারণে? তার অবস্থানের কারণে। পরিবর্তন হয়ে গেল তার মান, সম্মান, মর্যাদা, তার স্ট্যাটাস পরিবর্তন হলো কিসের কারণে? তার অবস্থানের কারণে। মানুষ কিন্তু একজনই। ঠিক তেমনি পার্টস অফ স্পিচের অনেক পার্ট আছে যেগুলো এক এক জায়গায় এক এক পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার হবে। আমরা যদি এখানে শুধু ওয়াকিং বলি, এটা কিন্তু কোনো এক জায়গায় মেইন ভার্ব। যদি বলি আমরা, দেখো, হি ইজ ওয়াকিং, না, এই ওয়াকিংকে আমরা কিন্তু মেইন ভার্ব বলবো, প্রিন্সিপাল ভার্ব। বাট এই ওয়াকিং এখানে মেইন ভার্ব না, কেননা এই নাউনের জায়গায় বসে আছে, আমরা তাকে আর ভার্ব বলতে পারবো না। সুতরাং এ হয়ে গেল ওয়াকিং নাউনের জায়গায় যেহেতু বসেছে একে আমরা বলবো জিরান। কি বলবো? জিরান। এবার দেখো, আই স
a boy walking এখানে খেয়াল করো ওয়াকিং এখানে সাবজেক্ট আছে আই মেইন ভার্ব হচ্ছে স আর বয় হচ্ছে অবজেক্ট এবং তাহলে ওয়াকিংটাকে কোন পার্টস অফ স্পিচ বলবো এই ওয়াকিংটা কি বোঝাচ্ছে ওয়াকিং কিন্তু অবস্থা বোঝাচ্ছে কার অবস্থা বোঝাচ্ছে বয়ের অবস্থা বোঝাচ্ছে তাহলে আমি যখন ছেলেটাকে দেখলাম বয়কে দেখলাম তখন বয়টা কোন অবস্থায় ছিল সে হাঁটা অবস্থায় ছিল তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে পার্টস অফ স্পিচ দিয়ে কোনো ব্যক্তি অথবা বস্তুর কত নাউন অথবা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ খেয়াল করো 3 নম্বরে আছে অবস্থা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এ কয়টা বুঝাবে তখন আমরা তাকে অ্যাডজেক্টিভ বলবো তাহলে এটা দেখো কিসের জায়গায় বসে আছে এই ওয়াকিং বসে আছে অ্যাডজেক্টিভের জায়গায় সুতরাং আমরা এখানে একে অ্যাডজেক্টিভ বলছি যেহেতু অ্যাডজেক্টিভ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে সে কারণে আমরা এটাকে গ্রামাটিক্যালি ভার্বের যখন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তখন আমরা এটাকে বলবো পার্টিসিপল ওকে তাহলে আমরা একই ওয়ার্ড যেখানে ওয়াকিং আছে এখানে ওয়াকিং আছে এখানে হচ্ছে এটা জিরান্ড এখানে হচ্ছে পার্টিসিপল এন্ড এখানে হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব হ্যাঁ তো একই ওয়ার্ড এক এক জায়গায় অবস্থানের কারণে এক এক মতো সে রূপ ধারণ করে এক এক মতো নাম সে গ্রহণ করে এবং এক এক মতো সে কাজ করে তাহলে আমরাও ব্যক্তি হিসেবে এক এক মতো এক এক জায়গায় এক এক মতো কাজ করব না আমরা সব সময়ে ভালো কাজগুলো করব ভালো কাজ যেটা সামনে পাবো ভালো মানুষের ভালো কাজগুলো অনুসরণ করব এবং খারাপগুলো পরিত্যাগ করব তোমাদের ভার্ব এন্ড ইটস ক্লাসিফিকেশনের যে চ্যাপ্টারটা থাকলো আমি এতক্ষণ তোমাদেরকে বুঝালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা ভালোভাবে এইটা মনোযোগ দিয়ে বারবার দেখবে এবং তারপরে প্র্যাকটিস করবে দেখবে যে তোমাদের ভার্ব নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই ইনবক্সে কোশ্চেন করবে আমি ইনশাআল্লাহ উত্তর দেব তো আজকে এই পর্যন্তই তোমরা ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্বের ক্লাসিফিকেশনগুলো খাতায় লিখবে এবং সংজ্ঞা সহ আমি তোমাদের একটু বাড়ির কাজ দিয়ে দিই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাসায় থাকো বাবা মার কথা শুনে মেনে চলো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো কখনো খুব বেশি স্ক্রিন দেখবে না যাতে করে তোমাদের চোখের এবং তোমাদের ফিজিক্যালি আরো অনেক কিছু ক্ষতি হয় আল্লাহ হাফেজ